বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব ফুড ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের ৬ষ্ঠ অধ্যায়। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে একক ও মাত্রা। উপস্থাপনায় আছি আমি মহসিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ফুড টেকনোলজি বিভাগ, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে একক কাকে বলে, এককের প্রকারভেদ, মাত্রা কাকে বলে, মাত্রা ব্যবহারের উদ্দেশ্য, মাত্রার প্রকারভেদ, বিভিন্ন প্রকার বহুল প্রচলিত এককের পদ্ধতিসমূহ, মাত্রা সমীকরণ কাকে বলে, কতিপয় রাশির মাত্রা সমীকরণ। আমরা এখন আমাদের এই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই আছে একক। একটি আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করলে ওই আদর্শ অংশকেই পরিমাপের একক বলে। অর্থাৎ যে আদর্শ অংশের সাথে তুলনা করে কোনো অজানা রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকেই পরিমাপের একক বলে। পরিমাপের একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক এবং পরিমাপের একক একই জিনিস। অর্থাৎ যে আদর্শ অংশের সাথে তুলনা করে কোনো অজানা রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকেই পরিমাপের একক বলে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। চিত্রে আমরা দৈর্ঘ্য পরিমাপ এবং ভর পরিমাপ দেখিয়েছি। এককের শ্রেণীবিভাগ। একক দুই প্রকার, যথা মৌলিক একক, যৌগিক বা লব্ধি একক। এখন আমরা মৌলিক একক এবং যৌগিক বা লব্ধি একক সম্পর্কে জানব। মৌলিক একক। যে একক স্বাধীন, অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক একক বলে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি, সময়ের একক সেকেন্ড। যৌগিক বা লব্ধ একক। যে একক স্বাধীন নয়, এক বা একাধিক মৌলিক এককের উপর নির্ভরশীল থাকে তাকে যৌগিক বা লব্ধ একক বলে। যেমন বেগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণের একক মিটার পার বর্গ সেকেন্ড, বলের একক নিউটন ইত্যাদি। মাত্রা। কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। যেমন দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি। মাত্রা ব্যবহারের উদ্দেশ্য। যে কোনো ভৌত সমীকরণ সঠিক কিনা তা জানা যায়। কোনো ভৌত রাশির একক জানা ও বোঝা যায়। এককের নির্ভুলতা যাচাই করা যায়। যে কোনো ভৌত সমীকরণ নির্ণয় করা যায়। যে কোনো ভৌত রাশির মান এক পদ্ধতি হইতে অন্য পদ্ধতিতে পরিবর্তন করা যায়। রাশির গাণিতিক মানকে মাত্রা প্রকাশ করা যায় বা মাত্রা প্রকাশ করার জন্যই দুঃখিত রাশির গাণিতিক মানকে মাত্রায় প্রকাশ করার জন্য আমরা এই মাত্রা ব্যবহার করে থাকি। মাত্রার প্রকারভেদ। মাত্রা নির্ণয় পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা পরম পদ্ধতির মাত্রা, মহাকর্ষীয় পদ্ধতির মাত্রা,
শক্তি পদ্ধতির মাত্রা, ব্রিটিশ পদ্ধতির মাত্রা। এখন আমরা এক এক করে এই সমস্ত পদ্ধতি সম্পর্কেই জানব। প্রথমে আছে পরম পদ্ধতির মাত্রা। প্রকৌশল বিদ্যায় সর্বাধিক ব্যবহৃত মাত্রা পদ্ধতির নাম পরম পদ্ধতি। এই পদ্ধতিতে 4টি মৌলিক মাত্রা রয়েছে। এই মাত্রাগুলো হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা হচ্ছে ছোট হাতের টি, এবং তাপমাত্রাকে বড় হাতের টি এর সাহায্যে প্রকাশ করে। মহাকর্ষীয় পদ্ধতির মাত্রা। মহাকর্ষীয় পদ্ধতিতে ভরের পরিবর্তে বলকে মৌলিক মাত্রা হিসেবে ধরা হয়। এই পদ্ধতিতে মৌলিক মাত্রাগুলো হলো দৈর্ঘ্যের মাত্রা এল, বল এফ, অর্থাৎ এখানে ভরের পরিবর্তে 2 নম্বরে ভরের পরিবর্তে বল আনা হয়েছে। বলের মাত্রা এফ, সময়ের মাত্রা টি, ছোট হাতের টি, তাপমাত্রার মাত্রা বড় হাতের টি। শক্তি পদ্ধতির মাত্রা। সাধারণত 2 ধরনের শক্তি পদ্ধতির মাত্রা ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে মৌলিক মাত্রাগুলো হলো, এখানে বলাই হয়েছে যে 2 পদ্ধতিতে এই শক্তির মাত্রাটা করা হয়। প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতিতে দৈর্ঘ্যের মাত্রা এল, এখানে ভর বা বলের পরিবর্তে শক্তিকে আনা হয়েছে। শক্তির মাত্রা শক্তির মাত্রা বড় হাতের ই, সময়ের মাত্রা ছোট হাতের টি, তাপমাত্রা বড় হাতের টি। আর দ্বিতীয় পদ্ধতিতে দৈর্ঘ্যের মাত্রা এল, এখানে বলকেই রাখা হয়েছে। বলের মাত্রা এফ, সময়ের মাত্রা ছোট হাতের টি, তাপমাত্রার মাত্রা বড় হাতের টি। অর্থাৎ এই 2 পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিতে বলের পরিবর্তে শক্তিকে ধরা হয়েছে। ব্রিটিশ পদ্ধতির মাত্রা। এই পদ্ধতিতে ভর ও বল সহ মোট 5টি মাত্রা রয়েছে। এই মাত্রাগুলো হলো দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা বড় হাতের এম, বলের মাত্রা বড় হাতের এফ, সময়ের মাত্রা ছোট হাতের টি, তাপমাত্রা বড় হাতের টি। অর্থাৎ এখানে ভর এবং বল দুটোকেই রাখা হয়েছে। এককের পদ্ধতি সমূহ। ভৌত রাশির পরিমাপ নির্ধারণের এককে 3টি পদ্ধতি প্রচলিত আছে। প্রথম পদ্ধতি হচ্ছে মেট্রিক পদ্ধতি, দ্বিতীয়ত আছে ব্রিটিশ পদ্ধতি, তৃতীয়ত আছে আন্তর্জাতিক পদ্ধতি। এখন আমরা এই 3 পদ্ধতি সম্পর্কে জানব। মেট্রিক পদ্ধতি। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের একক ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আর একটা হচ্ছে এমকেএস পদ্ধতি। সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, যার সংক্ষিপ্ত নাম সিজিএস। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। অর্থাৎ সিজিএস হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ। সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসে সেকেন্ড। অর্থাৎ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। এমকেএস পদ্ধতি, মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি, যার সংক্ষিপ্ত নাম এমকেএস। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। অর্থাৎ এম হচ্ছে মিটার, কে হচ্ছে কিলোগ্রাম, এস হচ্ছে সেকেন্ড। অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি, আর সময়ের একক সেকেন্ড। ব্রিটিশ পদ্ধতি।
ইউরোপের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে যুক্তরাজ্যে ব্যবহৃত এই পদ্ধতির নাম হলো ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি, যার সংক্ষিপ্ত নাম এফপিএস পদ্ধতি। অর্থাৎ এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, ভরের একক হচ্ছে পাউন্ড, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। সিজিএস, এমকেএস ও এফপিএস পদ্ধতির মৌলিক একক সমূহ। এখানে আমরা তিনটি ভৌত রাশি অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং সময়ের সিজিএস একক, এমকেএস একক এবং এফপিএস একক সম্পর্কে জানব। দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটারকে সিএম দ্বারা প্রকাশ করা হয়। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, একে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। আর এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, একে এফটি দ্বারা প্রকাশ করা হয়। ভর, সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, একে জিএম দ্বারা প্রকাশ করা হয়। এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, একে কেজি দ্বারা প্রকাশ করা হয়। এফপিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড, একে আইবি দ্বারা প্রকাশ করা হয়। সময়, সিজিএস পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড, এমকেএস পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড এবং এফপিএস পদ্ধতিতেও সময়ের একক সেকেন্ড। অর্থাৎ সকল পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড হিসেবেই রাখা হয়েছে। আন্তর্জাতিক পদ্ধতি, বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদানের ও ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য সারা বিশ্বে পরিমাপের একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে। এই লক্ষ্যে 1960 সাল থেকে দুনিয়া জুড়ে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি, যার সংক্ষিপ্ত নাম এসআই পদ্ধতি। অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি চালু থাকার কারণে একক নির্ণয়ে অনেক সময় সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যা দূর করার জন্যই 1960 সালে একটা পদ্ধতি চালু হয়। এই পদ্ধতিকে আমরা আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি বলি। এসআই অর্থ হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল সিস্টেম। আন্তর্জাতিক পদ্ধতির মৌলিক একক। আন্তর্জাতিক পদ্ধতিতে 7টি মৌলিক রাশি রয়েছে। এই 7টি মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ। এদের এসআই একক হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, একে এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, একে কেজি দ্বারা প্রকাশ করা হয়। সময়ের একক হচ্ছে সেকেন্ড, একে এস দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, একে কে দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, একে এ দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, একে সিডি দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাপ হচ্ছে মৌল, একে মৌল দ্বারা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক পদ্ধতির কতগুলো লব্ধি একক। আমাদের অনেকগুলো লব্ধি একক আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি লব্ধি একক সম্পর্কে আমরা জানবো। যেমন বল, বলের এসআই একক হচ্ছে নিউটন। বল একটি লব্ধি একক। নিউটন, বলের একক নিউটন। নিউটনকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এই নিউটনকে যদি আমরা ভাঙি তাহলে পাবো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কাজ, শক্তি, তাপ, এই তিনটার একক হচ্ছে জুল। জুলকে যে দিয়ে প্রকাশ করা হয়। জুলের একক হচ্ছে কাজ, শক্তি, তাপের একক হচ্ছে জুল, একে যে দ্বারা প্রকাশ করা হয়। এটা নির্ণয় সূত্র হচ্ছে নিউটন ইন্টু মিটার। ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, একে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড। চাপ, চাপের একক হচ্ছে প্যাসকেল, একে পিএ দ্বারা প্রকাশ করা হয়। আর এটা সূত্র হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তড়িৎ বিভব, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর এর সূত্র হচ্ছে ওয়াট পার অ্যাম্পিয়ার। তড়িৎ রোধ, রোধের একক হচ্ছে ওহম, একে ওহম দ্বারাই প্রকাশ করা হয়।
আর সূত্র হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার। তড়িৎ আধান একে কুলম দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে কুলম, সি দ্বারা প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। এছাড়াও আরো অনেক লব্ধি একক আছে, তোমরা বই দেখে এগুলো শিখবে। এসআই পদ্ধতিতে ব্যবহৃত 10 এর সূচক, অর্থাৎ আমরা 10 টু দি পাওয়ার হিসেবে যে সূচকগুলো ইউজ করি সেইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। আমাদের প্রথমে আছে ডেকা, ডেকাকে 10 ধারায় প্রকাশ করা হয়, এর উৎপাদক হচ্ছে 10। হেক্টো একে 10 টু দি পাওয়ার 2 অর্থাৎ 10 স্কয়ার, একে ডেকাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, হেক্টরকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, কিলো হচ্ছে 10 টু দি পাওয়ার 3, একে কে দ্বারা প্রকাশ করা হয়, মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, একে এম দ্বারা প্রকাশ করা হয়, গিগা হচ্ছে 10 টু দি পাওয়ার 9, একে জি দ্বারা প্রকাশ করা হয়, টেরা হচ্ছে 10 টু দি পাওয়ার 12, একে টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক এটার অনুরূপ ভাবে যদি বিপরীত দিকে আমরা যাই, ডেকার বিপরীত আছে ডেসি, একে 10 টু দি পাওয়ার ইনভার্স 1 দ্বারা প্রকাশ করা হয়, একে সোটাতে ডি দ্বারা প্রকাশ করা হয়। হেক্টর বিপরীত আছে সেন্টি, একে 10 টু দি পাওয়ার ইনভার্স 2 দ্বারা প্রকাশ করা হয়। এর সংকেত হচ্ছে সি। মিলি, মিলিকে 10 টু দি পাওয়ার ইনভার্স 3 দ্বারা প্রকাশ করা হয়, একে এম দ্বারা প্রকাশ করা হয়, সংকেত হচ্ছে এম। মাইক্রো, মাইক্রোকে 10 টু দি পাওয়ার ইনভার্স 6, একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। ন্যানো হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 9, একে এন দ্বারা প্রকাশ করা হয়। পিকো হচ্ছে 10 টু দি পাওয়ার -12, একে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মাত্রা সমীকরণ সম্পর্কে জানব। যে কোনো ভৌত রাশিকে মৌলিক রাশির গাণিতিক মানে প্রকাশ না করে শুধু মাত্রায় প্রকাশ করলে যে সমীকরণ পাওয়া যায় তাকে ওই ভৌত রাশির মাত্রা সমীকরণ বলে। আমরা মাত্রা সমীকরণকে নিম্নলিখিতভাবে প্রকাশ করতে পারি। যে সমীকরণের সাহায্যে কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। যেমন বলের মাত্রা সমীকরণ এম এল টি ইনভার্স 2। এখন আমরা কয়েকটি মাত্রা সমীকরণ সম্পর্কে জানব। প্রথমে আছে বেগ। বেগ মানে সরণ বাই সময়। সরণকে এল দিয়ে প্রকাশ করা হয় এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগের মাত্রা সমীকরণ হচ্ছে এল টি ইনভার্স ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। বেগকে প্রকাশ করা হয় এল টি ইনভার্স আর সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে ত্বরণের মাত্রা সমীকরণ হচ্ছে এল টি ইনভার্স 2। বল। বল হচ্ছে ভর ইনটু ত্বরণ। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি আর ত্বরণ হচ্ছে এল টি ইনভার্স 2। তাহলে বলের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল টি ইনভার্স 2। চাপ। চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2 আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার। তাহলে চাপের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল ইনভার্স ইনটু টি ইনভার্স 2। চাপ, দুঃখিত, এটা চাপ হবে না, এটা হবে ঘনত্ব। ঘনত্বের ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি আর আয়তন হচ্ছে এল কিউব। তাহলে ঘনত্বের একক মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বরে যেটা আছে চাপ, এটা আসলে চাপ না, এটা হচ্ছে ঘনত্ব। আর সবাই মনে রাখবে যে মাত্রা সমীকরণকে অবশ্যই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। যদি তৃতীয় বন্ধনীতে আমরা আবদ্ধ না করি তাহলে এটা মাত্রা সমীকরণ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আজকে আমরা যা শিখলাম
তার উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ। প্রথম হচ্ছে একক কাকে বলে, একক কত প্রকার ও কি কি, মাত্রা কাকে বলে, মাত্রা ব্যবহারের উদ্দেশ্য লিখো, বিভিন্ন প্রকার এককের পদ্ধতি আলোচনা করো, মাত্রা সমীকরণ কাকে বলে, মাত্রা সমীকরণ লিখো, যেমন বেগ, ত্বরণ, বল, চাপ, কাজ। আজকে আমরা যা শিখলাম বা জানলাম তার উপর ভিত্তি করে যদি শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ওই সমস্যাগুলোর সমাধান বলে দেব। আজ এই পর্যন্তই। সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।